পতি পত্নী এক থালিতে কখনোই ভোজন করা উচিত নয়। কিন্তু কেন একসাথে এক থালিতে ভোজন করা উচিত নয়, আজ আমরা এ বিষয়ে জানব। সাধারণত আমরা বলে থাকি যে স্বামী স্ত্রী এক থালিতে ভোজন করলে এর দ্বারা এটা প্রমাণিত হয় যে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কিন্তু স্বামী স্ত্রী এক থালিতে ভোজন করা সংসারের জন্য মঙ্গল নাকি অমঙ্গল, বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে এ বিষয়টিকে আমরা যেমনই ভাবি না কেন, হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে এর ভিন্ন বর্ণনার উল্লেখ পাওয়া যায়। মহাভারতের যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠির তার অন্যান্য ভাইদের সঙ্গে নিয়ে সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মের কাছে জ্ঞান প্রাপ্তির জন্য উপস্থিত হন। অর্থাৎ আগামী দিনে রাজ্যের রণনীতি রণকৌশল কেমন হবে কিংবা রাজ্য পরিচালনার জন্য কেমন নীতি নির্ধারণ হবে তা জানার জন্যই তারা পিতামহ ভীষ্মের কাছে হাজির হয়েছিলেন। সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম পুত্রগণকে নানা জ্ঞান প্রদান করেছিলেন, যাতে আশেপাশের মানুষজন সম্পর্কেও তাদের জানতে সুবিধা হয়। ঠিক একইভাবে একথাও পিতামহ ভীষ্ম বলেছিলেন যে ভোজনের থালি কেমন হবে এবং কার সঙ্গে ভোজন করা উচিত, যাতে মানুষের জ্ঞান বাড়ে। পিতামহ ভীষ্ম বলেন, যদি কোনো ব্যক্তি হাঁটা চলার সময় ভোজন থালিতে পা লাগে তাহলে সেই ভোজন কখনোই গ্রহণ করা উচিত নয়। কেন কি, যখনই আমরা কোনো কিছু ভোজন গ্রহণ করি ভগবানের নামে অর্পণ করেই আহার করি, কারণ ভোজনকে আমরা ভগবানের আশীর্বাদী প্রসাদ রূপেই মেনে থাকি। তাই ভোজন করার পূর্বে মুখ হাত পা ধুয়ে ভোজন গ্রহণ করা উচিত এবং ভোজন গ্রহণের পূর্বে অন্ন দেবতা এবং অন্নপূর্ণা মাতাকেও স্তুতি করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তারপরই ভোজন গ্রহণ করতে হয়। ভোজন বানানোর পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রসোই ঘর বা রান্নাঘরেই ভোজন বানানো উচিত। কেন কি, রসোই ঘরেই দেবী অন্নপূর্ণার বাস হয়ে থাকে। প্রথমে 3টি রুটি, অর্থাৎ 1টি রুটি গোমাতার জন্য, 1টি রুটি কুকুরের জন্য এবং 1টি রুটি কাকের জন্য আলাদাভাবে সরিয়ে রেখে এবং অগ্নিদেবতাকে ভোগ প্রদান করার পরই বাড়ির অন্যান্য সদস্যদের ভোজন করা উচিত। পরিবারের সব সদস্যরা একসাথে রসোই ঘরে বসেই ভোজন গ্রহণ করা উচিত। এতে হয় কি, সবার সাথে একতা ও সুসম্পর্ক বজায় থাকে। প্রাতঃকাল এবং সায়ংকাল, অর্থাৎ সকাল এবং সন্ধ্যা, এই 2 বেলাতেই ভোজন গ্রহণ করার নিদান রয়েছে। কেন কি, সূর্য উদয়ের পর 2 ঘন্টা পর্যন্ত এবং সূর্যাস্তের পর 2.5 ঘন্টা পর্যন্ত পাচন ক্রিয়া খুব ভালোভাবেই সম্পন্ন হয়। যেসব মানুষজন কেবলমাত্র একবার ভোজন গ্রহণ করে থাকেন তারা হলেন যোগী, আর যেসব মানুষজন 2 বেলা ভোজন গ্রহণ করে থাকেন তারা হলেন ভোগী। ভোজন সবসময় পূর্ব এবং উত্তর দিকে মুখ করে গ্রহণ করাই শ্রেয়। দক্ষিণ দিশাতে মুখ করে ভোজন গ্রহণ করলে তা হয় ভূত ভোজন, আর পশ্চিম দিশাতে মুখ করে ভোজন গ্রহণ করলে রোগ ব্যাধির প্রকোপও বাড়তে থাকে। বিছানার উপর বসে হাতে খাবারের থালি নিয়ে কিংবা ভাঙা কোনো পাত্রেও ভোজন গ্রহণ করা উচিত নয়। আবার ভোজনের পূর্বে মলমূত্রের বেগ হলেও তখনও কিন্তু ভোজন গ্রহণ করা উচিত নয়। বটবৃক্ষ এবং অশ্বত্থ বৃক্ষের তলায়ও ভোজন গ্রহণ করা কখনোই উচিত নয়, কারণ বট ও অশ্বত্থ বৃক্ষকে আমরা পুজো করে থাকি। আর চপ্পল পায়ে কিংবা মুখ ঢেকেও কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে কোন ধরনের ভোজন আমাদের গ্রহণ করা উচিত। মাত্রাতিরিক্ত ঝাল ও মিষ্টিযুক্ত ভোজন কখনোই কাম্য নয়। আবার কারুর ত্যাগ করা এঁটো ভোজনও গ্রহণ করা উচিত নয়। ভোজন করার সময়
খাবারের থালি ছেড়ে উঠে গিয়ে পুনরায় সেই ভোজনও গ্রহণ করা কখনোই উচিত নয়। কোনো পশু পক্ষী বা কুকুরের দ্বারা ছোঁয়া ভোজনও গ্রহণ করা উচিত নয়। এমনকি নারীদের যখন মাসিক ধর্ম হয় তখনও তাদের দ্বারা বানানো ভোজনও গ্রহণ করা উচিত নয়। কিন্তু বর্তমান সমাজে আমরা সবাই খুবই ব্যস্ত, তাই এত কিছু আমাদের পক্ষে মেনে চলা সম্ভব হয় না। মদ কিংবা মদের মতো নেশা জাতীয় কোনো পানীয় বিক্রেতা কিংবা সুদের কারবার করেন এমন কোনো ব্যক্তির দেওয়া ভোজনও কখনোই গ্রহণ করা উচিত নয়। রাত্রিকালীন ভোজন পেট ভর্তি করে না খাওয়াটাই বাঞ্ছনীয়। ভোজন গ্রহণের সময় অতিরিক্ত কথা না বলাই ভালো, কিংবা কোনো সমস্যা নিয়েও আলোচনা না করাটাই শ্রেয়। আর যদি কথা বলা খুবই প্রয়োজন হয় তাহলে তা আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করাই ভালো। ভোজন করার সময় ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হবে, এতে পাচন ক্রিয়া খুব ভালোভাবেই সম্পন্ন হয়। সর্বপ্রথম মিষ্টি জাতীয় খাবার, এরপর কোনো ভাজাভুজি বা নোনতা জাতীয় খাবার এবং পরিশেষে তিতা জাতীয় খাবার খেলে ভালো হয়। অল্প আহার গ্রহণকারী ব্যক্তিদের আয়ু, বল, সুখ এবং সুসন্তান প্রাপ্তি হয়ে থাকে। ভোজন গ্রহণ করার পরপরই কখনোই চা বা জল পান করা উচিত নয়। ভোজন করার পর দৌড়ানো বা লম্ফঝম্প করাও উচিত নয়। রাত্রিকালীন ভোজন করার পর কয়েক কদম হাঁটা কিংবা বজ্রাসনে বসার পর ঘুমানো উচিত, এতে পাচন ক্রিয়া খুব ভালোভাবেই সম্পন্ন হয়। ভোজন গ্রহণের 1 ঘন্টা পর কোনো মিষ্টি জাতীয় ফল বা দুধ পান করলেও পাচন ক্রিয়া খুব ভালোভাবেই হয়। ভীষ্ম পিতামহ অর্জুন ভ্রাতৃদ্বয়কে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন তাতে একথারও উল্লেখ ছিল যে কারোর পা দ্বারা ছোঁয়া ভোজন কখনোই গ্রহণ করা উচিত নয়, কারণ সেই ভোজন উচ্ছিষ্টেরই সমান মানা হয়। ভোজন করার সময় খাবার থালিতে যদি কেশ বা লোমেরও নিশানা পাওয়া যায় তাহলে সেই ভোজনও গ্রহণ করা উচিত নয়, কারণ এতে সংসারের দরিদ্রতা বাড়ে। ভীষ্ম পিতামহ আরও বলেন, যদি একই থালিতে ভাইয়েরা মিলে ভোজন করে তাহলে তা অমৃতের সমান মানা হয়। এরূপ ভোজন দ্বারা ঘরে অর্থ সম্পত্তির বৃদ্ধি হয়, স্বাস্থ্য ভালো থাকে এবং সংসারে মাতা লক্ষ্মীরও নিবাস হয়। ভীষ্ম পিতামহের বলা কথা অনুযায়ী এক থালিতে পতি পত্নীর ভোজন করাকেও নিষিদ্ধ হিসাবে মানা হয়েছে, কারণ যদি স্বামী স্ত্রী এক থালিতে ভোজন করে তাহলে এরূপ ভোজন থালিকে মাদক পদার্থের দ্বারা পরিপূর্ণ ভোজন থালি হিসাবেও গণ্য করা হয়। তাই স্বামী স্ত্রী এক থালিতে ভোজন করা অনাবশ্যক হিসাবে মানা হয়। স্বামীর ভোজনের পরই স্ত্রীর ভোজন করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা অন্নপূর্ণা।